আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্র্যাক ব্যাংকের নতুন এটিএম কার্ড যখন আপনি হাতে পাবেন সেটা কীভাবে ঘরে বসে অ্যাক্টিভ করবেন এবং পিনটা তৈরি করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গত ভিডিওতে আমরা দেখিয়েছি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন বা অ্যাকাউন্ট খুলবেন ঘরে বসেই। আজকের ভিডিওতে কার্ড অ্যাক্টিভ কিভাবে করবেন, কারণ কার্ড ছাড়া সম্পূর্ণভাবে আস্থা অ্যাপ ব্যবহার করতে পারবেন না। তো সেটা কিন্তু ঘরে বসে আপনি সমস্ত কাজগুলো আস্থা অ্যাপের মাধ্যমে করতে পারবেন। তো আপনাদের তো অলরেডি আস্থা অ্যাপ ডাউনলোড করা আছেই, আস্থা অ্যাপে সরাসরি চলে যাবেন। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ করছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। দর্শক, আপনারা আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে লগ ইন করবেন। লগ ইন করার পর আমরা সরাসরি হোম পেজে চলে যাব। আমরা আমাদের অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি। আর আপনার যে কোনো পরামর্শ ব্র্যাক ব্যাংক সম্পর্কে অন্যান্য ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে আসার পর এখানে উপরেও দেখতে পাচ্ছেন কর্নারে অ্যাক্টিভ কার্ড, চেক টু অ্যাক্টিভ কার্ড অপশনটা আছে। এখান থেকেও আপনারা সরাসরি আসতে পারেন, অথবা আপনি ওই যে উপরে কর্নারে আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে থ্রি ডট আইকনে যখন ক্লিক করবেন নিচে সার্ভিস নামে অপশনটা আছে। এই সার্ভিসের উপরে যখন আপনি ক্লিক করবেন কার্ড ম্যানেজ 1 নম্বর অপশনটাই আপনি যখন ক্লিক করে নেক্সটে দিবেন, এখান থেকেও আপনি আসতে পারবেন। অনেকেই আমাদের ওই ভিডিওতে দেখিয়েছে যে অনলাইনে অ্যাকাউন্ট খোলার পর আপনার কার্ড কোথায় পাবেন। কার্ড কিন্তু আপনাকে ব্রাঞ্চে গিয়ে আবেদন করতে হবে। তো কার্ড আসার পর কার্ড আসতে কিন্তু সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লেগেছে। এভাবে আপনি ঘরে বসে প্রথমে আপনার ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড সেটা সিলেক্ট করে নেবেন। ডেবিট কার্ডেই সাধারণত হয়, দোনোটা একই প্রসেস। তারপর আপনার কার্ডটা চুজ করে নেবেন। এখানে আপনার কার্ডটা দেওয়া থাকবে। এরপরে কার্ডের উপরে দেখবেন 16 সংখ্যার একটি নাম্বার আছে। তো প্রথম 8 সংখ্যার পরে যেই 4 সংখ্যা আছে সেটা আপনাকে এখানে ভেরিফাই হিসাবে দিতে হবে। তারপরে কার্ডের উপরে কিন্তু এক্সপায়ারি ডেট আছে। তো কোন মাসের কত সাল পর্যন্ত এই কার্ডটা ব্যবহার করতে পারবেন সেটা কার্ডের উপরে লেখা আছে, সেটা আপনারা আপনাদের অনুযায়ী টাইপ করে দিবেন। আমরা সিকিউরিটি পারপাস অনেক কিছু হাইড রাখবো। এবার সিবিবিটা হচ্ছে পিছনের যেই 3 সংখ্যার নাম্বার আছে, কার্ডটা উল্টিয়ে ধরুন, আপনার সেই 3 সংখ্যার নাম্বারটা দিয়ে দিবেন। এরপর কার্ডের জন্য একটা পিন তৈরি করতে হবে, যেটা দিয়ে আপনি এটিএম থেকে টাকা উত্তোলন করবেন। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি পিন দিয়ে দিবেন। নিউ পিন এবং কনফার্ম নিউ পিন দোনো জায়গায় সেম দিয়ে নিচ থেকে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন কার্ডটি কিন্তু এখনও ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। কনফার্ম অপশনে ক্লিক করবেন। করার পর আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি যাবে, সেটা দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ওটিপি অনেক সময় 2-1 সেকেন্ড দেরি হতে পারে, অপেক্ষা করতে হবে। এই সময়ের ভিতরে চলে আসে, দেখতে পাচ্ছেন আমাদেরটা চলে আসছে। আমরা সেটা দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করব। দর্শক, ভেরিফাই অপশনে ক্লিক করার পর সাথে সাথেই কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে এবং আস্থা অ্যাপ কিন্তু সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। লগ ইন অপশনে ক্লিক করবেন, করার পর আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আর এখন থেকে আপনি যেখানেই থাকুন, দেশে অথবা বিদেশে, আপনি সম্পূর্ণ ফিচার কিন্তু ইউজ করতে পারবেন। কার্ড ছাড়া সম্পূর্ণভাবে কিন্তু আস্থা অ্যাপ ব্যবহার করা যায় না। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে চলে আসছি। এখন ট্রান্সফার অপশনে গেলেও কিন্তু সমস্ত সার্ভিসগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবো, সেগুলো সম্পর্কে আমাদের ভিডিও আসবে। যে কোনো পেমেন্ট করতে পারবেন বিকাশ, বাংলা কিউআর কোডে, সব জায়গায়। তো দর্শক, বলে রাখি বাংলাদেশের অন্যতম ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসের মধ্যে আস্থা অ্যাপটিও কিন্তু খুবই চমৎকার এবং 1-2-এর ভিতরে রাখা যায় এরকম একটি অ্যাপস। আপনারা যারা অলরেডি ব্যবহার করছেন সবাই জানেন। দর্শক, যাবেন না, একটু কথা আছে। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রবাস থেকে দেখছেন আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে আপনার কাছে যদি বাংলাদেশি রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক সিম সাথে থাকে, আপনি সেটা রোমিং করে ব্যাংকিং, ওটিপি বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য রোমিং চালু করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে, আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারছেন না,
সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সার্ভারটি নিয়ে আপনি বিকাশ, উপায় এই ধরনের অ্যাপসগুলো কিন্তু প্রবাস থেকে ব্যবহার করতে পারবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।